আগে যুবলীগ চালাইছে, এখন আমরা চালাবো, আপনার সমস্যা নেই, আমরা দেখব। তাহলে এই পরিস্থিতি যদি চলে, তাহলে ওই যে একজন সংস্কার কমিশন প্রধান বলছেন নতুন দল অপরিহার্য, আমি বলছি যে কেন তিনি বলেছেন, বলার প্রাসঙ্গিকতা রয়েছে। কারণ আমরা তো জানি রাজনৈতিক দলে আমাদের নেতৃবৃন্দের চরিত্রটা পরিবর্তন তো আজকে নতুন হয় না, 90-এও তো একটা বড় যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। তার ফলাফলটা কি হয়েছে? আজকে ভাই যেটা বলছেন যে 28 বছর পরে ডাকসুর নির্বাচন হয়েছে, কেন 28 বছর নির্বাচন হয় নাই? 91-এ যারা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ক্ষমতা আসলো ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, তারা কি ছাত্র সংসদ নির্বাচনটা দিয়েছিল? কেন ছাত্র সংসদ নির্বাচন দেয়? তাহলে মান্না ভাইয়ের মতো আরও এরকম সুবক্তা, এরকম রাজনীতিবিদ, এরকম রেটোরিক যে কথা বলে অনেক নেতা আমরা পেতাম। আমি ধরেন ছোট একটা মানুষ, আমার চেয়ে আমি মনে করি লার্নের অভিজ্ঞ ম্যাচিউর অনেক ছাত্রনেতা তৈরি হতো। তাহলে কারা তৈরি হতে দেয়নি? সেই জায়গায় তো আওয়ামী লীগ বিএনপি দুটো দলই একমত ছিল, কেউ ইলেকশন দেয়নি। তাহলে আজকে ওনার ভদ্রলোককে তো গালি দিয়ে লাভ নাই যে উনি কেন নতুন দলের কথা বলছেন। দেখতে পাচ্ছে দূরত্ব বাড়ছে, সেই ক্ষেত্রে আপনারা সংস্কার করবেন, আপনাদের অনেকজনের লিগাল অথরিটি আপনাদের নাই, একটা পার্লামেন্ট লাগবে। তাহলে পার্লামেন্টে নেক্সটে কারা আসবে? ইলেকশন দিলে তো অপোজিশন এরাই আসবে। তো তাদের সাথে যদি আপনাদের আলাপ আলোচনা না থাকে, আপনারা মনমতো কিছু প্রস্তাবনা দিলেই তো সেটা অ্যাকসেপ্ট হবে না। আবার ছাত্র জনতা বলে পুরো রাজনৈতিক লিডারদের কন্ট্রিবিউশন কিংবা রাজনীতি কিংবা এই ধরেন আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীদের কন্ট্রিবিউটকে এক্সক্লুড করা একটা প্রক্রিয়া, এটাকে একটা জেনারেল টার্ম হিসেবে, ন্যারেটিভ হিসেবে তৈরি করার জন্য এই ছাত্র জনতা কারা? এই ছাত্র জনতা রাজনৈতিক দলের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোরই সুসংগঠিত কাঠামোর বড় একটা অংশ ছিল। হঠাৎ করে তো আপনার এই ধরেন 1 মাস কিংবা 20-25 দিনে তো একটা বিপ্লব হয় না, এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিপ্লব হয়েছে। যে বিপ্লবে বিএনপি অবশ্যই সবচেয়ে বেশি ভুক্তভোগী নির্যাতিত দল, জামাত সহ সমস্ত দল। এই আন্দোলনে সাইফুল ভাই আমাকে একটা লিফলেট দিছিল যে ওনাদের মধ্যে একটা দলের 2 জন কর্মী মারা গেছে, আমাদের দলের 12 জন শহীদ হয়েছে। বিএনপি গতকালকে লিস্ট প্রকাশ করেছে 422 জন তাদের নেতাকর্মী মারা গিয়েছে। তো কেন শহীদ হয়েছে? তারা তো ছাত্রদেরকে, এবং আমরা তো জানি পেছনের অনেক ঘটনা জানি, আমরা তো আন্দোলনে কিভাবে সহযোগিতা করেছি। এবং এখানে অবশ্যই একটা কথা বলতে হবে, তারেক রহমানও এই আন্দোলনের সহযোগিতা করেছে, আমাদের মাধ্যমে এই আন্দোলনের সমন্বয়কদের সাথেও কথা বলেছে। বিকজ যখন তারা ল্যাক অফ কনফিডেন্সে ফিল করতেছিল যে আচ্ছা আমরা যে এক দফার ডাক দিব, সেখানে ভাই রাজনৈতিক দলগুলো নামবে কিনা, জামাতের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছে, হেফাজতের পক্ষ থেকে কথা বলেছে, সবাইকে তো আমরা কানেক্টেড করিয়ে দিয়েছি, সকলের কন্ট্রিবিউশন ছিল। কাজে ওই আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ এককভাবে আওয়ামী লীগ করেছে, শেখ মুজিবুর রহমানই মুক্তিযুদ্ধের একক নেতা, এইভাবে মানে একটা নতুন ইতিহাস, বিকৃত বা আংশিক ইতিহাস তৈরি করাও বোধহয় কারো ঠিক হবে না। সেটা সাংবাদিক হোক, সেটা ছাত্র নেতৃবৃন্দ হোক, সেটা যে কেউই হোক, এই বিষয়ে আপনারা আশা করি মাথায় রাখবেন। আর সরি, আজকের প্রসঙ্গে অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকায় কিছু কথা বলেছি, কিন্তু চেয়েছিলাম এজেন্ডার আলোকেই কথা বলতে। আমার বক্তব্য হচ্ছে মামুন ভাইরা যে প্রস্তাবনা দিয়েছে তার সাথে একমত। সর্বশেষ দুটো কথা হচ্ছে আমার, এই অবশ্যই